মোসাম্মদ পিঙ্কি খাতুন, এখান থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। ওয়া ইয আখাযনা মীসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমা'উ। ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এখান থেকে পড়ো। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লাহুম ইউনসারুন। ওয়া ইয ইবতালা ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আন'আমতু, এর ভিতরে কি কি কায়দা আছে? নুন সাকিনের পর আইন এসছে, ইজাহারে হালকি। নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের পর তা এসছে, ইজাহারে সাফাবি। মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা, এই মাল্লার ভিতরে কি কায়দা আছে? তানমিনের পরে লাম এসছে, ঈদগামে তাম। তানমিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তাজসির ভিতরে কি কায়দা আছে? জিমির পরে সাকিন, জিম কলকলা। হুরুফে কলকলা কয়টি? 5টি, কফ, ত, বা, জিম, দাল। হুরুফে কলকলা কি পড়তে হবে? ড্রফকেই পড়তে হবে। তাজসির নাফসুন আন নাফসিন শাইয়া, নাফসুনের ভিতরে কি কায়দা আছে? তানমিনের পরে আইন এসছে, ইজাহারে হালকি। তানমিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। ইজারা হালকি কয়টি অক্ষর? 6টি, হামজা হা, আইন হা, গইন খ। আন নাফসিন শাইয়া, আন ভিতরে কি কায়দা নুন আছে? সাকিনের পরে নুন এসছে, ঈদগামে নাকিস। নুন সাকিনকে একালিফ পরিমাণ নাকে গুণনা করে পড়তে হবে। ইদগামে নাকিস কয়টি অক্ষর? 4টি, ইয়া ওয়াও মিম নুন। কিয়া পড়তে ইদগামে নাকিস? একালিফ পরিমাণ নাকে গুণনা করে পড়তে হয়। নাফসিন শাইয়া ভিতরে কি কায়দা আছে? তানমিনের পরে শিন এসছে, হুরুফে একফা। তানমিনকে একালিফ পরিমাণ নাকে গুণনা করে পড়তে হবে। হুরুফে ইকফা কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সুয়াদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। হুরুফে ইকফাকে কি পড়তে হবে? একালিফ পরিমাণ নাকে গুণনা করে পড়তে হয়। ওয়ালা হুম ইউনসারুন, ওয়ালা হুম, এই হুম কি কায়দা আছে? মিম সাকিনের পরে ইয়া এসছে, ইজাহারে সাফাবি। মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। ইকফায়ে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে বা আসলে একফাই স্বাভাবি। একালিফ পরিমাণ নাকে গুণনা করে পড়তে হবে। ইদগামের স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পর দ্বিতীয় মিম আসলে ঈদগামে স্বাভাবি। মিম সাকিনকে একালিফ পরিমাণ নাকে গুণনা করে পড়তে হবে। চলো বন্ধ করো। বলো, বিদ্যুতের আওয়াজ শুনলে কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। সাহাবা কাকে বলে? সাহাবা মানব জাতিকে সঠিক পথ বলে দেওয়ার জন্য যে সমস্ত ব্যক্তিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ও তার প্রতি ঈমান এনেছেন এবং ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবা বলা হয়। শিরক কাকে বলা হয়? শিরক আল্লাহ তাআলার জাত বা সিফাতের মধ্যে কাউকে শরীক করাকে শিরক বলে। কারামত কাকে বলে? কারামত আল্লাহ তাআলা তার
নেককার বান্দাদের মর্যাদা ও সম্ভ্রম বাড়ানোর জন্য অনেক সময় অসাধারণ ও অস্বাভাবিক ঘটনা ঘটিয়ে থাকেন। এই সমস্ত অলৌকিক ঘটনাকে কারামাত বলা হয়। আউলিয়াগণের কারামাত ধ্রুব সত্য। নামাজের ভিতরে যদি ফরজ ছেড়ে যায় তাহলে কি হয়? নামাজকে কি করতে হবে? পুনরায় আবার পড়তে হবে। আর নামাজের ভিতরে যদি ওয়াজিব ছেড়ে যায় সেজদা করতে হবে। তুমি বলো কি বলে পুরুষ আর নারীদের নামাজের পার্থক্য, নারী আর পুরুষের নামাজের পার্থক্যটা হলো বলো। তাকবীরের তাহরিমার সময় মহিলারা নিজেদের উভয় হাত কাঁধ পর্যন্ত ওঠাবে, কিন্তু অন্যার বাইরে বার করবে না। আর তাকবীরের তাহরিমার সময় পুরুষেরা তাদের উভয় হাত কানের লতি পর্যন্ত ওঠাবে। তাকবীরের তাহরিমার সময় মহিলারা বুকের ওপরে হাত বাঁধবে এবং পুরুষেরা নাভির নিচে। রুকুর সময় মহিলারা অল্প একটু ঝুঁকবে যাতে হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। পিঠ একেবারে সোজা রাখবে না আর যতটা সম্ভব সংকুচিত হয়ে রুকু করবে। আর পুরুষেরা পিঠ একেবারে সোজা রাখবে আর হাঁটুকে আঁকড়ে ধরবে। হাঁটুকে আঁকড়ে ধরার সময় আঙুলগুলো খোলা রাখবে। সেজদার সময় মহিলারা খুবই সংকুচিত হয়ে সাজদা করবে যাতে পেট রানের সাথে এবং বাহুদাই বগলের সাথে মিশে যায় এবং উভয় হাত মাটিতে রাখবে। পুরুষেরা পেট রান থেকে পৃথক রাখবে আর বাহুদাই বগল থেকে পৃথক রাখবে এবং উভয় হাত মাটি থেকে পৃথক রাখবে। আমি একবার বলেছি না কথা বলতে নিষেধ করে দিচ্ছি। যখন আল্লাহর কালাম পড়া হয় ওয়ানসিত লাআল্লাকুম তুরহামুন, চুপ থাকতে হয়। কি থাকতে হয়? বক্তব্য বলে দেয়নি যখন বাচ্চারা পড়বে স্টেজে আসবে তোমরা চুপ থাকবে, বলে দিয়েছিলাম। কথা বলছো না? নামাজের ভিতরে ওয়াজিব কয়টি? নামাজের ওয়াজিব 16টি। নাম্বার 1, সকলে শোনো। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং অন্য সব নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। নাম্বার 2, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং অন্য সব নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর কোনো সূরা বা একটি বড় আয়াত বা 3টি ছোট আয়াত পাঠ করা। নাম্বার 3, কিরাত, রুকু, সেজদা ও রাকাত বিন্যাস ঠিক রাখা, অর্থাৎ প্রত্যেককে স্থানে আদায় করা। নাম্বার 4, সূরা ফাতিহাকে সূরার পূর্বে সূরা বা কিরাত পড়ার জন্য প্রথম 2 রাকাত নির্দিষ্ট করা। নাম্বার 5, সূরা ফাতিহাকে সূরার পূর্বে পড়া। নাম্বার 6, কওমা করা, অর্থাৎ রুকু থেকে ওঠার পর সোজা হয়ে দাঁড়ানো। নাম্বার 7, জলসা করা, অর্থাৎ 2 সেজদার মাঝে শান্তির সঙ্গে বসা। নাম্বার 8, তাদিলে আরকান, অর্থাৎ প্রতিটি রুকুন যথাযথভাবে আদায় করা। নাম্বার 9, প্রথম বৈঠক করা, অর্থাৎ 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক করা, অর্থাৎ 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে বসা। নাম্বার চলো ব্যাস, আল্লাহর 100টি নাম মুখস্থ বলো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাওবির আল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাক আল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল আস সামিউল বাসিরুল হাকামুল আদল আল লতীফুল খবীরুল হালিমুল আযীম আল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিল আল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف الملك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المؤتي الماني الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। জাযাকুমুল্লাহ। যাও।